জ্বলনা সেই নূরের বলে খোদার নবী ইব্রাহিম অবশেষে নূর পাইলেন প্রিয় পুত্র ইসমাঈল। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সকলের খেদমতে পুনরায় আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান আলিশান কুদরতি দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা এই আরবি হিজরি সনের 12তম মাস বা শেষ মাসের প্রথম জুমায় পবিত্র জিলহজ চাঁদের প্রথম খুতবাতে প্রথম জুমাতে আমাদেরকে উপস্থিত হওয়ার মতো সুযোগ আল্লাহ দান করেছেন। সেজন্য শুকরিয়া তান মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে জুমার আলোচনার বিষয় হচ্ছে কুরবানির গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। এই জিলহজ মাসের অন্যতম দুইটি কাজ, এর মধ্যে একটি হলো 9 জিলহজ পবিত্র হজ্জের দিন, আরেকটি দিন হলো 10 জিলহজ পবিত্র ঈদুল আযহা বা কুরবানির দিন। এই দুইটা দিন মুসলমানের জন্য সবচাইতে আনন্দের, সবচাইতে গুরুত্বপূর্ণ দুইটা দিন আল্লাহ তাআলা জিলহজ মাসে দান করেছেন। তো জিলহজ মাসের 10 তারিখ আল্লাহ তাআলার বিধান হলো গৃহপালিত পশু, 4 পায়া জানোয়ার আমার আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়া। কুরবানি শব্দের আবিধানিক অর্থ যেটা আমরা বুঝি, কুরবানি মানে হচ্ছে উৎসর্গ করে দেওয়া, কুরবানি মানে হচ্ছে জ্বালিয়ে দেওয়া, কুরবানি মানে হচ্ছে পুড়িয়ে দেওয়া, কুরবানি মানে হচ্ছে ধ্বংস করে দেওয়া। কি উৎসর্গ করা, কি ধ্বংস করা, কাকে জ্বালিয়ে দেওয়া, এটা মোটামুটি আমরা কম বেশি সবাই জানি। কারণ কুরবানিটা আমরা পশুর গলাতে দেই, পশুর গলা আমরা কেটে পশুকে কুরবানি করি। কিন্তু সেই পশুর সাথে নিজের দেহের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ কলব, সে কলবের ভিতরে থাকা অহংকার, কলবের ভিতরে থাকা হিংসা, কলবের ভিতরে থাকা কুফুরি, কলবের ভিতরে থাকা বাটফারি, কলবের ভিতরে থাকা সমস্ত গুনাহগুলিকে পশুর গলায় ছুরি দেওয়ার মাধ্যমে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়ে সেগুলি ধ্বংস করে দেওয়ার নাম হচ্ছে কুরবানি। কিন্তু দেখা যায় আমরা সেই কুরবানি নিয়েও বড়াই করি, অথচ কুরবানিটা আসছেই মূলত বড়াই জিনিসটাকে ধ্বংস করার জন্য, বরত্ব জিনিসটাকে ধ্বংস করার জন্য, আমিত্ব জিনিসটাকে ধ্বংস করার জন্য মূলত আসছেই কুরবানি এই জন্য। কিন্তু আমরা সেই কুরবানি দিয়ে আবার বড়াই করি, যে মুখের চাইতে আমার গরুর দাম 50,000 বেশি আছে। মনে রাখবেন, একটা বান্দা যদি 5,000 টাকা দিয়ে একটা ছাগল অথবা খাসি আল্লাহর রাস্তায় কুরবানি করে, আর আরেক বান্দা যদি 50 লক্ষ টাকা দিয়ে একটা সুদর্শন সুন্দর দেখতে হৃষ্টপুষ্ট একটা পশু, গরু বা মহিষ বা উট ক্রয় করে আল্লাহর রাস্তায় কুরবানি করে, এই দুই ব্যক্তির কুরবানির তফাৎ টাকার মাধ্যমে হবে না, বরং এই দুই ব্যক্তির কুরবানির তফাৎ হবে তাদের নিয়তের উপর। যে ব্যক্তি 5,000 টাকা দিয়ে বকরিটা কুরবানি দিছে, ওই ব্যক্তির নিয়ত যদি শুদ্ধ থাকে, ইনকাম যদি হালাল থাকে, ওই ব্যক্তির কুরবানি ইসমাইল নবী, ইব্রাহিম নবীর কুরবানির মতো কবুল হয়ে যাবে। আর যেই ব্যক্তি 50 লক্ষ 1 কোটি টাকা খরচ করে আল্লাহর রাস্তায় কুরবানি দিল, কিন্তু তার নিয়তের ভিতরে গন্ডগোল, ইনকামের মধ্যে গন্ডগোল, ওই বান্দার কুরবানি ওই আদম আলাইহিস সালামের সন্তান যে কাবিল, ওই কাবিলের কুরবানির মতো অগ্রহণযোগ্য, কবুল হবে না সেটা আল্লাহর দরবারে। এই জন্য কুরবানির আগে নিয়ত শুদ্ধ, ইনকাম হালাল, নিয়ত শুদ্ধ, ইনকাম হালাল।
শরিক যারা দিবেন মনে রাখবেন 7 শরিকে মিলে কিন্তু একটা কুরবানি, 7 শরিকে মিলে একটা পশুর জান বধ করা। তাইলে 7 শরিক একটা জানের সাথে সম্পৃক্ত। এখন 7 জনের মন যদি এক না হয়, একজন শরিকের মনও যদি এদিক সেদিক থাকে, বাকি 6 জনের কুরবানি বাতিল। মনে রাখবেন বাকি 6 জনের কুরবানি কি বাতিল। এই জন্য শরিক বাছাই করবার সময় 7 জন এমন মানুষকে আপনি বাছাই করবেন যাদের ব্যাপারে আপনার মনে কোনো সন্দেহ নাই, যাদের ব্যাপারে আপনার মনে কোনো সন্দেহ নাই। আপনি জানেন আপনার ইনকাম হালাল, আরেকজন জানে তার ইনকাম হালাল, আপনিও জানেন তার ইনকাম হালাল, তখন আপনি তাকে আপনার সাথে শরিক করেন। যদি দেখেন আরেকজন শরিক হওয়ার জন্য আবদার করতেছে, আপনি দেখতেছেন সে সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, আপনি তাকে বলবেন না আমি তোমাকে শরিকে রাখতে পারবো না, অন্য দিক দিয়ে দেখো। আপনি একজন ভালো শরিক আপনার সাথে সংযুক্ত করবেন। 6 জনের মধ্যে 7 জনের মধ্যে যদি একজন শরিক একেবারে স্পষ্ট হারামখোর হয়ে থাকে, খোদার কসম এই 7 জনের কুরবানি কবুল হবে না। এই জন্য শরিক বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক। এর চেয়ে ভালো 25,000 টাকা বা 30,000 টাকা দিয়ে নিজে একটা দালাই, নিজে একটা পশু কুরবানি দিয়ে দেন, এটা ভালো। কারণ আপনার ইনকাম কেমন, আপনার নিয়ত কেমন আপনি জানেন, আল্লাহ জানে। আর কাউকে এখানে শামিল করলাম না, কবুল হইলে আমারটা হইল, কবুল না হইলে আমারটা হইল না, এইভাবে দেওয়ার চেষ্টা করবেন। আবার অনেকে একটা ভুল কথা আমাদের এই সমাজের মধ্যে প্রচলন করে রাখছে। ভুল কথাটা হলো অনেকে মনে করে যদি একবার কেউ একা একটা পশু আল্লাহর রাস্তায় কুরবানি করে তারে নাকি প্রতি বছরই একটা পশু কুরবানি দেওয়া লাগবে। এই মাসালা তারা পাইলো কই, এই ফতোয়া তারা পাইলো কই? একজন বান্দা এই বছর 2026 সালে তার টাকা আছে, তার পয়সা আছে, তার ধন দৌলত আছে, তার সামর্থ্য আছে, সে 1 লক্ষ টাকা দিয়ে একটা পশু ক্রয় করে শুধু তার নিজের নামে, নিজের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করে দিল, মানে একা কুরবানি করছে। কিন্তু আগামী বছর তার অর্থনৈতিক অবস্থা ভালো না, সে পারতেছে না একা দেওয়ার জন্য। সে যদি 7 শরিকের মধ্যে একটা ভাগ সে নিয়ে নেয় তাহলেও তার কুরবানির মধ্যে কোনো ত্রুটি আসবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। জুমার জন্য হয়তো আমাদেরকে একটু দয়া করছে, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবি লানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি। বাবা জুমার সময়টা একেবারে সংক্ষিপ্ত। কুরবানির মোটামুটি একটু ইতিহাস আপনাদেরকে না বললে হবে না। ও আমার মুসলমান বাবারা, যারা কুরবানি দিবেন, যারা আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য নিয়ত করছেন, তাদেরকে বলবো কুরবানি দেওয়ার আগে এখন থেকে নিয়তকে শুদ্ধ করুন। এবং শরীক যদি হারাম কেউ থেকে থাকে ওই শরীককে বাতিল করে হালাল একজন শরীককে আপনি শামিল করুন। যেই পশু ক্রয় করবেন সেই পশু ক্রয় করার সময় আপনি হালালভাবে ক্রয় করুন। বাজারের যে হক রওয়ানা দেওয়া সেই রওয়ানাটা পরিশোধ করুন। এই রকম ছোটখাটো কিছু বিষয় আছে কুরবানি পশুর ক্ষেত্রে, যদি ওইগুলা অনুসরণ না করা হয়, ফলো না করা হয়, তাহলে বান্দার কুরবানি কবুল হবে না। কিন্তু আমরা দেখা যায় এই 500 টাকা 1000 টাকা রোয়ানা বাঁচাবের লেগিয়া পশুটা বাজার কিন্না খানে খানে কয়া থই করি, পরে বাজার শেষে লই করি। মনে রাখবেন যেই বাজার আপনি তুলছেন এই বাজারের একটা ট্যাক্স সরকারকে দিতে হয় কিনা, হয় এই বাজারের একটা ভাড়া আছে কিনা, এই বাজারের যারা কমিটি আছে তাদের একটা খরচ আছে কিনা, এটা তাদের ব্যবসা, এটা তাদের কি ব্যবসা। তাদের ব্যবসার মধ্যে গিয়ে তাদের পাওনা টাকা তাদেরকে না দিয়া সেই পশু আইনা কুরবানি করছেন, কখনো কবুল হবে না। এর চেয়ে ভালো বাড়িতে গিয়া যদি পশু পছন্দ হয়ে থাকে তার বাড়ির থেকে কিনা লইবে। কিন্তু বাজার থেকে আনলে অবশ্যই 100 হোক 200 হোক যত টাকা হোক দিয়ে ওই বাজারের কমিটির কাছ থেকে এটার দাবি উদ্ধার করে আপনাকে আসতে হবে। বাবারা আমার, এই কুরবানিটা আমরা ইতিহাস সম্পর্কে জানি। এই কুরবানিটা এসেছে কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে।
এই কুরবানি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই কুরবানির ব্যাপারে আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমার রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও আমার বান্দারা শোনো, ইন্না সলাতি নিশ্চয়ই তোমার নামাজ, ওয়া নুসুকি নিশ্চয়ই তোমার কুরবানি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া নিশ্চয়ই তোমার হায়াত, ওয়া মামাতি নিশ্চয়ই তোমাদের মউত। তোমাদের নামাজ, তোমাদের কুরবানি, তোমাদের হায়াত, তোমাদের মউত লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য। যেরকম সুবহানাল্লাহ। আমরা বাঁচবো আল্লাহর জন্য, আমরা জিন্দেগি করব আল্লাহর জন্য, আমরা সংসার করব আল্লাহর জন্য, আমরা বাস্তবিক করব আল্লাহর জন্য, আমরা মরব আল্লাহর জন্য, আমরা নামাজ পড়ব আল্লাহর জন্য, আমরা কুরবানি করব আল্লাহর জন্য। আমার আল্লাহ সেটা আমাদেরকে শিখাচ্ছে। বান্দারে, ও আমার বান্দারা শুইনা নাও, তোমাদের নামাজ, কুরবানি, তোমাদের জীবন মরণ, এই বিষয়গুলা যদি আমি আল্লাহর রাস্তায় ছেড়ে দিতে না পারো, তাহলে হাসরের ময়দানে তোমাদের কোনো উপায় থাকবে না, জান্নাতের আশা করতে পারবে না, দুজুকে যাওয়া ছাড়া তোমাদের কোনো উপায় থাকবে না। এবার কোন আমরা নামাজ কার জন্য? জোরে কোন। কুরবানি করব কার জন্য? আমাদের জীবনটা কার জন্য? মানে জীবন উৎসর্গ করব কার জন্য? আল্লাহর জন্য। আমাদের মরণ হবে কার জন্য? আল্লাহর জন্য। সব কিছুর মালিক হচ্ছে আমার আল্লাহ। এবার আসেন বাবা, এই চারটা বিষয় ফলো কইরা এই নিয়তটা অন্তরের মধ্যে রাখা, আপনি যখন পশুর গলায় কুরবানি দিবেন, আপনার পশু আল্লাহর দরবারে কুরবানি কবুল হয়ে যাবে। হাদিসের মধ্যে পেয়েছি, আমার নবী বলেন, ওরে আমার উম্মত শোনো, কুরবানি পশু জবাই করা লাগে না, জবাই করার আগেই কুরবানি কবুল হয়ে যায়। যাদের কুরবানি কবুল হওয়ার পশু কিনার সাথে সাথেই কবুল, মারহাবা। আর যাদের কুরবানি কবুল হওয়ার নয়, ওই কুরবানি পশুর গলায় ছুরি দিয়া গলা কাইটা রক্ত প্রবাহ কইরা যায় কিছু আপনি করেন না কেন, আল্লাহর রাস্তায় কুরবানি কবুল হবে না। ওরে আমার বাবারা, ও আমার মুসলমান বাবারা, একটু মনোযোগ শোনেন। এই জন্য আমাদের নিয়তটা শুদ্ধ করা সবচাইতে জরুরি। নিয়ত শুদ্ধ করা সবচাইতে জরুরি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভর করে। ইব্রাহিম আলাইহিস সালামের যে কুরবানি, ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছিল একমাত্র ইব্রাহিম নবীর নিয়ত শুদ্ধ থাকার কারণে। কি শুদ্ধ থাকার কারণে? নিয়ত শুদ্ধ থাকার কারণে। এরপরে দেখেন আল্লাহ কুরআনুল কারীমে আবার বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমার আল্লাহ ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ, ও আমার দুনিয়ার বান্দারা শোনো, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে আল্লাহর রাস্তায় কুরবানি করো, সেই কুরবানিকৃত পশুর রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, সেই কুরবানি পশুর গোশত আল্লাহর কাছে পৌঁছে না, সেই কুরবানি পশুর কোনো অংশই আমার মাবুদের কাছে যায় না। ও আল্লাহ, তাইলে কুরবানি তোমার জন্য দেব কিভাবে? তুমি যদি কিচ্ছুই না পাইলা, কুরবানি দিয়া লাভ হবে কি? আমার আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ও আমার দুনিয়ার ইমানদার বান্দারা শোনো, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি আল্লাহর কাছে কুরবানি পশুর রক্ত আসে না, গোশত আসে না, চামড়া আসে না, কলিজা আসে না, দিল আসে না, কোনো কিছুই আমি মনিবের কাছে পৌঁছে না। একটা জিনিস পৌঁছে, যেটা হচ্ছে তোমার ভিতরে থাকা আমি আল্লাহর ভয়। তাকওয়াটা আমি আল্লাহর কাছে পৌঁছে, তোমার দিলে থাকা আমার ভয় আমার কাছে পৌঁছে। এই জন্য আল্লাহর ভয় নিয়ে কুরবানি করলে কুরবানি কবুল, নিয়ত শুদ্ধ নিয়ে কুরবানি করলে কুরবানি কবুল। এবার আসেন মাসলা মাসাইল সম্পর্কে, যদি সম্ভব হয় ঈদুল আজহার খুতবার আলোচনায় আমি আলোচনা করব ইনশাআল্লাহ। এবার আসেন আমরা সংক্ষিপ্ত আকারে একটু ইতিহাসটা শুনে আসি। আমার রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন,
قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين আমার রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين আমার আল্লাহ দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে শুনিয়ে দিচ্ছেন, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে জানিয়ে দিচ্ছেন, কারণ ইব্রাহিম নবীর পরে যারা মুসলমান তারা হচ্ছে ইব্রাহিম নবীর মিল্লাতের মুসলমান। জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর আগে যারা মুসলমান ছিল এরা বিভিন্ন নামে ছিল, বিভিন্ন পদ্ধতিতে তারা মুসলমান ছিল, কিন্তু ইব্রাহিম নবীর পরে যারা মুসলমান হয়েছে, যেমন ইব্রাহিম নবীর পরে আমার নবী পর্যন্ত, আমার নবী থেকে আপনি আমি পর্যন্ত, আপনি আমি থেকে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সবাই হবে মিল্লাতি ইব্রাহিম হানিফা। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের মিল্লাতের মুসলমান, তারা ইব্রাহিম নবীর দলের মুসলমান। ইব্রাহিম নবীর জীবনে ঘটে যাওয়া অনেক কাজগুলি ওই সমস্ত মুসলমানদের মধ্যে থাকবে। এর মধ্যে এক নাম্বার হলো আল্লাহর রাস্তায় কুরবানি করা। সেই কুরবানিটা ইব্রাহিম নবীর সুন্নত। আমার নবী যখন আল্লাহর রাস্তায় পশু কুরবানি করার জন্য হুকুম দিলেন, সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কার জন্য কুরবানি করছি, কার নিয়মে কুরবানি করছি, কিভাবে কুরবানি করছি? আমার নবী ডাক দিয়া বলে, রে সাহাবীরা শোনো, আমি আল্লাহর রাস্তায় কুরবানি করছি যেইভাবে আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় আমি কুরবানি করছি ইব্রাহিম নবীর নিয়মে, ইব্রাহিম নবীর মিল্লাতে, ইব্রাহিম নবীর দেখানো সিস্টেমে, ইব্রাহিম নবীর দেখানো নিয়মে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করছি। আমার নবী কয়, উম্মত, তোমরা যারা আল্লাহর রাস্তায় কুরবানি করবা, তোমরাও যখন কুরবানি করবা নিয়ত রাখবা ইব্রাহিম নবীর মিল্লাতে কুরবানি করছি। ইব্রাহিম নবীর মিল্লাতে কুরবানি করছি। যেমন আমরা যাই নামাজের মধ্যে কি পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা কিন্তু ইব্রাহিম নবী পড়তেন, এইজন্য আমরা পড়ি। সুবহানাল্লাহ। আমরা পড়ি, আমাদের প্রত্যেকটা নিয়ম ইব্রাহিম নবীর নিয়ম থেকে আসছে। আমার নবী সেটা আমাদেরকে পরিপূর্ণভাবে দান করেছেন। এবার আসেন আল্লাহ কোরআনে কি কয়। আল্লাহ কয় কল, যখন তিনি বলেছিলেন ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয় আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করছি, তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিচ্ছি। এই ব্যাপারে তুমি ইসমাইলের মতামত কি? সুবহানাল্লাহ। এই ব্যাপারে তুমি ইসমাইলের মতামত কি? তখন কল, ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ফাল মা তুমারু, ওগো আমার আব্বা জান, আল্লাহর তরফ থেকে যেই আদেশ হয়েছে, আপনি স্বপ্নের মাধ্যমে যেই আদেশ প্রাপ্ত হয়েছেন, আপনি আল্লাহ তাআলার সেই আদেশ পালন করতে পারেন। মা তুমারু, আপনার উপরে যে আদেশ হয়েছে আপনি তা পালন করতে পারেন। সাতাজিদুনি, অবশ্যই আমাকে পেয়ে যাবেন, আমাকে পাবেন ইনশাআল্লাহ, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এটার মূল কাহিনীটা হলো এই রকম, আমার রব্বুল আলামিনের যত প্রিয় প্রিয় বান্দা এবং বন্ধুগণ যুগ যুগ ধরে এই জমিনের মধ্যে বসবাস করে গিয়েছেন, আল্লাহর সমস্ত প্রিয় বান্দাদের জন্য কঠিন কঠিন পরীক্ষা আমার মনিবের পক্ষ থেকে আল্লাহ দিয়েছেন। আদম নবীকে পরীক্ষা করেছেন, নূহ নবীকে পরীক্ষা করেছেন, হযরত ইয়াকুব নবীর সন্তান হারায়া পরীক্ষা করেছেন, ইউসুফ নবীর কুয়ায় ফেলায়া পরীক্ষা করেছেন, হযরত আইয়ুব নবীকে আমার আল্লাহ রূপ দিয়া পরীক্ষা করেছেন, হযরত জাকারিয়া নবীর গাছের ভিতরে করাত দিয়া 2 খণ্ড কইরা পরীক্ষা করেছেন, হযরত মূসা কালিমুল্লাহর নীল নদের সামনে পরীক্ষা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে পরীক্ষা করেছেন, ঈসা রুহুল্লাহকে সমস্ত খ্রিস্টানদের মাঝখানে পরীক্ষা করেছেন। এই রকম বহু বহু ঘটনা আমার আল্লাহর যত প্রিয় বান্দা, প্রিয় বন্ধুগণ, প্রিয় নবীগণ, প্রিয় অলিগণ, প্রিয় সাহাবীগণ, আল্লাহ তাআলার প্রিয় প্রিয় বান্দা বন্ধু যারা এই জগতের মধ্যে এই পর্যন্ত যারা এসে চলে গিয়েছেন, সবাইকে আমার আল্লাহ তাআলা কঠিন কঠিন পরীক্ষা করেছেন। এর মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ সবচাইতে বড় বড় 3টা পরীক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ। কোন কয়টা পরীক্ষা? 3টা পরীক্ষা। সেই 3টা পরীক্ষায় আমার মনিবের দয়ায় ইব্রাহিম নবী ফার্স্ট ডিভিশনে পাস করেছেন।
এক নাম্বার পরীক্ষা হলো ইব্রাহিম নবী প্রথমে বিবাহ করলেন বাদশার মেয়ে বিবি সারাকে বিবাহ করার পরে অনেক বছর সংসার করলেন, কিন্তু ওনাদের ঘরে কোনো সন্তান আসে না। অনেক বছর চলে গেল, প্রায় 80-90 বছর পর্যন্ত ইব্রাহিম নবীর বয়স হয়ে গেল, কোনো সন্তান আসে না। তখন আল্লাহ তাআলার হুকুমে, আমার রব্বুল আলামিনের নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজার আলাইহিস সালামকে বিবাহ করলেন। মা হাজার আলাইহিস সালামকে বিবাহ করার পরের বছরে আমার রব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে মা হাজারার কোলে দান করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ অনেক বছর পর্যন্ত ইব্রাহিম নবীর ধৈর্য ধারণ করিয়েছেন, আল্লাহ সবুর করিয়েছেন, আল্লাহ পরীক্ষা করেছেন। এই জন্য বাবা, যাদের সন্তান নাই নিরাশ হওয়া যাবে না, অপেক্ষা করেন, সবুর করেন। আমরার জাতির পিতা ইব্রাহিম নবী যদি এত বছর পরে সন্তান পাইতে পারে, আপনি যদি অপেক্ষা করে আল্লাহর দরবারে দোয়া করতে পারেন নিয়মিত, আল্লাহ আপনার 80 বছর বয়সেও সন্তান দিতে পারে। কিন্তু এই বিশ্বাস তো আমরা নাই। কেলিক গাওয়া না, ডাক্তাররে দিয়া নারী বুড়ি জাত আছে সব গাড়ায় আছে করে কথা ঠিক কিনা গো? এইরকম একটা ঘটনা অনেক বছর আগে পত্রিকাতে না খবরের মধ্যে আমি দেখেছিলাম, একজন নারীর যেই এটার কি কয় জরায়ু, একজন নারীর যেই জরায়ু, যেই জায়গার মধ্যে বাচ্চাটা থাকবে, গর্ভের যে থলেটা, সেই থলেটার মধ্যে সমস্যা হওয়ার কারণে সেই থলেটা ডাক্তার একদম কেটে দিয়েছে আর বলে দিয়েছে জিন্দেগিতে কোনোদিন মা হতে পারবেন না, কারণ এইটা না কাটলে আপনি মারা যাবেন, এইটা কাটলে আপনার সন্তান হবে না। তখন বাধ্য হয়ে সেটা কেটে দিল, সন্তান হবে না, তারা নিশ্চিত হয়ে বসে রইল সন্তান হবে না। হয়তো তারা আল্লাহর দরবারে কায়েমান বাক্যে এমন ভাবে দোয়া করেছেন যে এখানে গর্ভের থলে না থাকার পরেও আমার আল্লাহ কিভাবে যেন তাদেরকে সন্তান দান করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে দিতে পারে, আল্লাহ চাইলে সবকিছু করতে পারে। শুধু বান্দার একটু ধৈর্যের দরকার হয়, শুধু বান্দার একটু সবরের প্রয়োজন হয়, শুধু বান্দার নিয়তটার একটু শুদ্ধ করতে হয়। এবার আসেন, ইব্রাহিম নবীর সন্তান দিছে অনেক বছর পরে। সন্তান দেওয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হলো, ওগো ইব্রাহিম, তুমি তোমার বিবি হাজেরাকে আর তুমি তোমার কাছে রাখতে পারবা না। আমার হুকুম হলো তারে দূর দূরান্তের দেশ, সেই মরুভূমির দেশে নিয়ে তাকে রেখে আসতে হবে। যেরকম সুবহানাল্লাহ। এত বছর পরে সন্তান পাইছে, পাওয়ার পর আল্লাহ কয় তোমার দ্বারে রাখতে পারবা না, ওই মরুভূমির দেশ মানে আরব দেশে নিয়ে রেখে আসতে হবে। সুবহানাল্লাহ। এটা পরীক্ষা কিনা? পরীক্ষা। এত বছর পরে দিছে, আবার কোন সাথে রাখতে পারে না, দিয়া পড়ে গেল। বিবি হাজারা এবং ইসমাঈল আলাইহিস সালামকে ওই মক্কার জমজম কূপের পাশে, কোন কূপের পাশে? জমজম কূপের পাশ। এখন বর্তমানে যেখানে জমজম কূপ, সেই জমজম কূপের জায়গার মধ্যে ইব্রাহিম নবী হযরতে মা হাজারা এবং ইসমাঈল আলাইহিস সালামকে সেখানে রেখে আসলেন। ইসমাঈল নবী তখন ছোট, হাঁটতেও পারে না, চলতেও পারে না, শুধু বিছানার মধ্যে পয়রা ছটফট করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই বয়সে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম এবং মা হাজারারে সেইখানে রেখে কিছু খাবার দাবার দিয়া বললেন, ওগো হাজেরা, তোমার কি এইখানে ভয় লাগে নাকি? তোমার কি কোনো টেনশন হচ্ছে নাকি? তোমার কি কোনো চিন্তা হচ্ছে নাকি? হাজারা ডাক দেয়া বলে, চিন্তা আমার হতো, টেনশন আমার হতো, কিন্তু যখন আপনি বলেছেন আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ যখন হাজার আলাইহিস সালাম এখানে রাইখা ইব্রাহিম নবী চলে যাইব, মা হাজারা জিগাইছিলেন, ওগো স্বামী, আমাদেরকে এখানে রেখে কেন চলে যাচ্ছেন? ওগো স্বামী, আপনি কি নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন নাকি আমার মনিবের ইচ্ছায়? তখন ইব্রাহিম নবী বললেন, হাজারা, আমার ইচ্ছায় নয়, এটা আমার মনিবের ইচ্ছা, তোমাদেরকে এখানে রেখে যাচ্ছে। হাজারা কই, তাইলে আমাদের জন্য কোনো চিন্তা করবেন না, আমাদের জন্য কোনো টেনশন করবেন না। ওগো স্বামী, আল্লাহর হুকুম যেহেতু হয়েছে এখানে আমাদের থাকা লাগবে, আমরা সেখানে থাকতে রাজি, মরলেও কোনো আপত্তি নাই। এটা আল্লাহর প্রিয় বান্দাদের আলামত। সুবহানাল্লাহ। রেখে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেল। দেখেন কোন সন্তানটারে জবাই করার কথা বলছে, যেই সন্তানটার আল্লাহ প্রায় 86 বছর বয়স, যেটা আমি পাইছি 86 বছর থেকে 90 বছর বয়স, এইরকম বয়স আল্লাহ তাআলা এই সন্তানটা দান করেছিলেন। ওই সন্তানটারে সেখানে রেখে চলে আসলেন। দেখা গেল কিছুদিন পরে বিবি সারার ঘরেও আল্লাহ সন্তান দান করছেন। যেই বিবির ঘরে হইতো না, এই বিবির ঘরে আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে দান করছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইসাক নবীর ঘরে আল্লাহ ইয়াকুব নবীরে দান করছেন, ইয়াকুব নবীর ঘরে আল্লাহ ইউসুফ নবীকে দান করছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আর ইসমাইল আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালাম সেখানে। এই ঘটনা আপনারা জানেন। পানির জন্য মা হাজেরা ছটফট শুরু করে দিলেন। আমার সন্তানটার জিহ্বাটা শুকায়া গেছে, আমার স্তনের দুধ শুকায়া গেছে, পানিও শেষ হয়ে গেছে। আশেপাশে অনেক দূর দূরান্ত পর্যন্ত কোনো বাড়িঘর নাই, পানির কোনো ব্যবস্থা নাই। মা হাজেরা পানির তৃষ্ণা মিটানোর জন্য, সন্তানের মুখে পানি তুলে দেওয়ার জন্য মা হাজেরা এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে লাগলেন। দেখে দূর দূরান্তে দুইটা পাহাড় দেখা যায়, যে পাহাড়ের মধ্যে পানি দেখা যায়। আচ্ছা, কোন পাহাড়ে কি পানি থাকে? না সমুদ্রে থাকে, নদীতে থাকে, খালে থাকে, উঁচা জায়গায় তো পানি থাকে না। মা হাজেরা দেখে পাহাড়ের উপরে পানি দেখা যায়। আসলে সেইটা পানি নয়। যখন বালির উপরে রুদ্রের আলো পড়ে তখন বালিটা ঝিকঝিক ঝিকঝিক ঝকঝক ঝকঝক এরকম করে কিনা, বালিটা উজ্জ্বল চমকাতে থাকে। ওই চমক দেওয়া বালিগুলির দিকে যখন মা হাজেরা তাকালেন, একে বালির যে চকচক সেটা দূর থেকে দেখা যায় পানির ঢেউ খেলতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা হাজেরা দৌড়ায় উঠলেন সাফা পাহাড়ে, দেখে সাফা পাহাড়ে পানি নাই। মারোয়া পাহাড়ের দিকে তাকালেন, দেখে মারোয়াতে পানি দেখা যায়। দৌড়াইয়া মারোয়াতে গেলেন, মারোয়ায় যায় দেখে পানি নাই। আবার মারোয়া থেকে সাফার দিকে যখন চাইলেন, দেখে এই পাহাড়ে পানি দেখা যায়। মা হাজেরা ভালো করেই জানে উঁচা জায়গায় পানি থাকতে পারে না। এরপরে ওনার চোখ দেখতেছে পানি আছে। আল্লাহ তাআলা বলে, হাজেরা রে, যেহেতু দেখতেছস পানি আছে, অতএব আর আটকাইস না, দৌড়াইতে থাক সামনের দিকে, পানির জন্য ছোটাছুটি করতে থাক। কারণ আজকে তুই হাজেরার দৌড়াদৌড়িটা আমি আল্লাহর কাছে এতই ভালো লাগতেছে যে কিয়ামত পর্যন্ত সকল মুসলমানের জন্য সেই সাফা মারওয়া দৌড়াদৌড়ি করা ওয়াজিব কইরা দিলাম। আর যেরকম সুবহানাল্লাহ। দৌড় হাজেরা দিয়া দৌড়াইছে 7 বার। কয়বার? 7 চক্কর দেওয়াইছে। দেওয়ার পরে যখন দেখে পানি নাই, মা হাজেরা কহা, হাই রে, আমি দি সন্তানরে পানি দেওয়ার জন্য আমি এইভাবে যে দৌড়াদৌড়ি শুরু করে দিলাম, আমার ইসমাইল রেজি বালির উপরে রাইখাইছি। সুবহানাল্লাহ। না জানি আমার ইসমাইলের কি অবস্থা। দৌড়াইয়া তিনি নবী ইসমাইল আলাইহিস সালামের কাছে আসলেন। আয়েশা দেখে রে, আল্লাহর নবীদেরকে বড় হওয়া লাগে না, বয়স বেশি হওয়া লাগে না। যারা আল্লাহর নবী হবে তাদের আলামত ছোট থেকেই বোঝা যায়। মা হাজেরা দৌড়াইয়া আয়েশা দেখে যে বালির উপরে ইসমাইল আলাইহিস সালাম রে শোয়া রেখেছিল, ইসমাইল নবীর পা দুইটা, বাচ্চারা যখন খেলে দেখবেন পা দিয়া মাটিতে ধাক্কায় বাইরায়। ইসমাইল আলাইহিস সালাম মাটির মধ্যে পায়ের মোড়া দিয়ে এরকম ভাবে ধাক্কা দেওয়ার কারণে, ওনার ধাক্কার স্পর্শ মাটিতে লাগার কারণে মাটি থেকে একটা ফোয়ারা জারি হয়ে গেছে। পানির ফোয়ারা জারি হয়েছে। মা হাজেরা কয়, ইসমাইল আলাইহিস সালাম রে মা হাজেরা এখান থেকে সরায়া চতুর্দিকটা বান দিতে লাগলেন। সুবহানাল্লাহ। জমজম কূপের প্রতিষ্ঠাতাকে মা হাজেরা। সুবহানাল্লাহ। উনি কিছু ইট বিট দিয়া বান দিলেন। ওম ভাবছে যে উদ্দুরি মনো শেষ, কিন্তু যে না, পানি উতলাইয়া পড়তেছে, এটা বন্ধ হয় না। তখন পানি উনি বান দিতে লাগলেন, উঁচা হতে থাকলো। দেখা যায় যত বান দেয় পানি তত উপরে উঠে। আশেপাশের মানুষ যখন খোঁজ পাইলো যে ওইখানে একটা বাচ্চার উসিলাল্লাহ পানির ব্যবস্থা করছে, সবাই দৌড়ে আইছে। সুবহানাল্লাহ। সবাই আইসা কয়, হাজেরা তুমি একা কষ্ট করবা কেন? পানি তো আমাদেরও দরকার, তুমি তোমার সন্তানকে নিয়ে রুমে যাও, এই জমজম কূপের বাকিটা আমরা দেখতেছি। সবাই মিলে সেটাকে সুন্দর করে কূপ আকারে তৈরি করে দিলেন। সেটাই হচ্ছে ইতিহাসের কি জমজম কূপ। যেরকম সুবহানাল্লাহ। সেই ইসমাইল আলাইহিস সালাম বড় হলো। বয়স যখন 7 কিংবা 12 কিংবা 13 এরকম বয়স, এইরকম বয়সের যখন হলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন। কিসে দেখালেন? আল্লাহ কয়, ইব্রাহিম, তোমার জীবনের সবচাইতে প্রিয় জিনিস আমার রাহে কুরবানি করো। সুবহানাল্লাহ। সন্তান দেয় না, এত বছর পরে দিছে, আবার কুলের থাকতে দিছে না, দূরে নিয়ে ফেলাই দিছে। আবার ওই সন্তানটারে আল্লাহ তো ইঙ্গিত দিতেছে, নবীরা তো বুঝে। সুবহানাল্লাহ। প্রথম রাত্র স্বপ্ন দেখালেন, ইব্রাহিম, তোমার প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম নবী বুঝতে পারতেছেন না যে কি কুরবানি করব, প্রিয় জিনিস। উনি কয়েকটা পশু আল্লাহর রাস্তায় জবাই করে দিলেন।
আবার রাত্রে ঘুমাইলো, স্বপ্নে দেখে আল্লাহ কয় ইব্রাহিম তোমার প্রিয় জিনিস কুরবানি করো। আবার তিনি পরের দিন কিছু উট, ভেড়া, দুম্বা, ছাগল কুরবানি করে দিলেন। আল্লাহ মানে সন্তুষ্ট না, আবার রাত্রে স্বপ্নে দেখালেন ইব্রাহিম এইগুলো দিয়ে হবে না, তোমার এই যে দিল, তোমার এই কলবের ভিতরে আমি আল্লাহর পরে যার প্রতি সবচেয়ে বেশি মায়া, সুবহানাল্লাহ, আমি আল্লাহর পরে সবচেয়ে বেশি মায়া যারে করো রে ইব্রাহিম, তারে আমার রাহে কুরবানি দাও। আমার রাহে কুরবানি দাও। ইব্রাহিম নবী আর বুঝতে বাকি নাই রে, আল্লাহ দিয়ে আমারে পরোক্ষভাবে আমার সন্তানরে কুরবানি করার কথা কয়। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী ওই হাজেরার কাছে আসলেন, আয়েশা কয় হাজেরা তোমার সন্তানকে দাও। কোথায় নিবেন? ওর মার মন বুঝ দিতে গিয়া একটা কৌশল করলেন, সুবহানাল্লাহ, যে তাকে নিয়ে যাচ্ছে একটু ঘুরায় ঘুরায় আনবে। মা হাজারা, আচ্ছা মা হাজারা জিনার দৌড়াদৌড়ির কারণে আল্লাহ এই দৌড়াদৌড়িটা মুসলমানের লেগে ওয়াজিব করে দিছে। এই হাজারা কি আমদার গ্রামের হাজারার মতো? এই হাজারার দাম আল্লাহর দরবার আছে না নাই? এই হাজারা কি বুঝতে পারে কিনা ইব্রাহিম কেন আসছে? জোরে কর না, পারে, কিন্তু তারপর ইব্রাহিম নবী বলে না, বললে যদি কষ্ট পায়। সন্তানকে ডাক দিয়ে একটু আড়ালে নিলেন, নিয়ে বললেন বাবা, অনেকে এখানে একটু ভুল ওয়াজও করে যে ইসমাইল দে ভুল বুঝায়া মানে মিছা কথা কয়া কইছে নানা বাইতে দিতেছি তোমারে, তুমি কাইন্দইন্দ না নিয়ে বিলে যাবো, এরকম কথা অনেকে কয়। কিন্তু না, ইব্রাহিম নবী আগে ইসমাইল নবীর সাথে কথা বলতেছে বাবা ইসমাইল তুমি আমার সন্তান, আল্লাহ আমাকে দিয়েছে অফুরন্ত নিয়ামত, আল্লাহর পরে দুনিয়াতে সবচেয়ে বেশি মায়া যারে করি সেটা তুমি ইসমাইল। সুবহানাল্লাহ, সেটা তুমি ইসমাইল। ও ইসমাইল দেখো আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আয়াতটা ইসমাইল নবীকে শোনাই দিলেন। আল্লাহ স্বপ্নে দেখাইতেছে প্রিয় জিনিস কুরবানি করতাম। ও ইসমাইল তোমার চাইতে প্রিয় তো এই জগতে আমার আর কেউ নাই। এবার তুমি বলো তোমার মতামত কি? দেখেন কেমন সন্তান। তখন ইসমাইল নবী বলতেছে কল, ইসমাইল নবী তখন বললেন ইয়া আবা, হে আমার আব্বা। সুবহানাল্লাহ। ইফআল আপনি পালন করুন, কার্য সম্পন্ন করুন, মা তো উমার আল্লাহর পক্ষ থেকে যেটা আদেশ হয়েছে। আব্বা গো মনিবের পক্ষ থেকে যেটা আপনাকে হুকুম করা হয়েছে সেটা আপনি পালন করুন। এরপরে ইসমাইল নবী কই সাতাজিদুনি ইনশাআল্লাহ, আল্লাহ চাহি তো আমাকে পেয়ে যাবেন মিনাস সাবিরিন, ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত। আব্বা আমি অধৈর্য হব না, আমি পলায়া যাব না, আমি বিরক্ত হব না, আমি রাগ করব না, আল্লাহর পক্ষ থেকে যেহেতু আদেশ হয়েছে আপনি আমাকে জবাই করে দেন। নিয়ে গেলেন মিনায়। কোথায়? মিনায় নিয়ে গেলেন যেখানে হাজী সাহেবরা কি করে, সুবহানাল্লাহ, হাজী সাহেবরা কুরবানি দেয়। সেখানে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বললেন বাবা শুয়ে পড়ো আর চক্ষুটা বন্ধ করো, আল্লাহর হুকুম এখন পালন করব। ইসমাইল নবী ডাক দিয়া কয় আব্বা গো, ও আব্বা আমাকে জবাই করার আগে আমার কয়েকটা শর্ত আপনাকে পূরণ করতে হবে। সুবহানাল্লাহ, ওয়াদা দিতে হবে আমাকে। বাবা কি ওয়াদা? আমার এক নাম্বার ওয়াদা বা আমার এক নাম্বার মানে শর্ত হলো আপনি আমাকে জবাই করবেন, সবার আগে আমার হাত পাগুলি আপনি বেঁধে দেন। সুবহানাল্লাহ। আব্বা দুই নাম্বার, আমাকে আপনি জবাই করবেন, আমার চক্ষুটা আপনি বেঁধে দেন, আপনার নিজের চক্ষুটা আপনি বেঁধে নেন, আপনার চক্ষুটা আপনি বেঁধে নেন। আর কি? আমাকে জবাই করার পর আমার রক্ত মাখা জামাটা আমার আম্মা হাজারার কাছে পৌঁছাইয়া দিয়েছে, কারণ আমার আম্মার সবচাইতে আদরের সন্তান ছিলাম আমি, আমাকে হারাই আমার আম্মা পাগল হয়ে যাবে। আমার এই রক্ত মাখা জামা যদি আমার আম্মা পায় সেটার দিকে তাকায়া বাকি জীবন কাটায়া দিতে পারবে। ইব্রাহিম নবী বললেন আচ্ছা ঠিক আছে, হাত পা বাঁধবো কেন? তুমি তো বলছো তোমাকে ধৈর্যশীলদের মধ্যে পাওয়া যাবে, হাত পা বাঁধবো কেন বলো?
ইসমাইল নবী কয় আব্বা যদি হাত পা না বাঁধেন, আমার গলায় ছুরি দেওয়ার পর আমার জানটা যখন বের হতে শুরু করবে তখন আমার অজান্তে আমার হাত পা গুলি ছটফট করতে থাকবে। আব্বা গো, আমার অজান্তে যদি আমার পায়ের একটা ধাক্কা আপনার শরীরে লাগা যায়, সুবহানাল্লাহ, ও আব্বা আমি ইসমাইলের বেয়াদবি হবে, আমার ইন্তেকালের পরেও আপনার সাথে এইরকম বেয়াদবি হোক আমি সেটা চাই না। কত চক্ষু বাঁচছো কেন? বাবা আপনার নিজের চক্ষুটাও বেঁধে দেন, আমার চক্ষুটাও বেঁধে দেন, কারণ আমার চক্ষু এই জন্য বাঁধবেন আমি আপনার দিকে যখন তাকাবো এমন হতে পারে আপনার প্রতি আমার দরদ উতলাইয়া যাওয়ার পরে হয়তো আমি ধৈর্যচ্যুত হয়ে যাইতে পারি, আমার ধৈর্য শেষ হয়ে যেতে পারে, আমি ফালমারি উঠতে যেতে পারি। আব্বা আপনার চক্ষুটা এই জন্য বাঁধবেন, আমি ইসমাইলের দুনিয়ার সবচেয়ে বেশি মায়া করেন আল্লাহর পরে যার প্রতি এত মায়া, তার চেহারার দিকে তাকাইলে চোখে চোখে যদি আমাদের নজর পড়ে যায় খোদার কসম আপনি ছুরি চালাতে পারবেন না। চক্ষু বেঁধে দিলেন, দুজনের চক্ষু বাঁধা, যা কারিশমা হইছে সব গোপনে হইছে, সুবহানাল্লাহ। আচ্ছা চক্ষু বাঁধা থাকলে দুম বাইলো না কি তাইলে এটা দেখুন যা মাঝখানে কারিশমা কি হইল এটা বোঝা যায় না, দুজনের চোখ আল্লাহ বেঁধে দিছে। বান্দা এখন জবাই করবে, আল্লাহর ডাক দেখো, আল্লাহ তুমি সাক্ষী, তুমি আমার হুকুম করছো প্রিয় বস্তু কুরবানি করতাম, আমার প্রিয় বস্তু আমার ইসমাইল, আর আমরা প্রিয় বস্তু কি? আমরা প্রিয় বস্তুর নাম সুদ, আমরা প্রিয় বস্তুর নাম ঘুষ, আমরা প্রিয় বস্তুর নাম বিড়ি, আমরা প্রিয় বস্তুর নাম পান, আমরা প্রিয় বস্তুর নাম হিংসা, আমরা প্রিয় বস্তুর নাম অহংকার, আমরা প্রিয় জিনিসের নাম বাটপারি, আমরা প্রিয় জিনিসের নাম সিটারি, আমরা প্রিয় জিনিসের নাম মাফকম দিয়ন। অন্য সব না করে থাকতাম কিন্তু ইডি না করে থাকতাম, আরেকবার বদনাম না করলে ফেটের বাত জমিত না, কথা ঠিক কেন? আমরা প্রিয় জিনিস সীতা, আর ইসমাইল নবীর ব্যাপারে ইব্রাহিম নবী কয় আমার প্রিয় জিনিস হচ্ছে তুমি ইসমাইল। আল্লাহ রে কয় আল্লাহ আমার সবচাইতে প্রিয় জিনিস, সবচাইতে প্রিয় বস্তু আমার ইসমাইল, যাকে নিয়ে আমার বড় স্বপ্ন ছিল, যাকে নিয়ে আমার বড় স্বপ্ন ছিল। কারণ ইব্রাহিম নবী কোরআনের ভাষায় দোয়া করছেন সব সময়, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সব সময় ইব্রাহিম নবী দোয়া করতেন, আল্লাহ আমার এমন একজন সন্তান দাও যিনি দুনিয়াতে আসার পরে তোমার কিতাবের ওয়াজ করবে, যিনি দুনিয়াতে আসার পরে হিকমতের ওয়াজ করব, যিনি দুনিয়াতে আসার পরে রিসালাতের ওয়াজ করব, তোমার তাওহীদের বাণী প্রচার করব, এই রকম একজন সন্তান আমারে দাও। ওই তখন আল্লাহ ইসমাইল দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ তার ব্যাপারে আমার বড় আশা ছিল, কিন্তু তোমার হুকুম অমান্য করার শক্তি আমার নাই, আল্লাহ তোমার রাহে কুরবানি করে দিচ্ছি, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরিটা চালাবেন, সুবহানাল্লাহ, ছুরিটা নিয়ে প্রস্তুত হইছে। আল্লাহ জিব্রাইল রে কই, জিব্রাইল তোমার 600 ডানার মধ্যে যতটুকু পাওয়ার আছে, তোমার 600 ডানার মধ্যে যতটুকু ক্ষমতা আছে সব ক্ষমতা আজকে একসাথে কাজে লাগাও। আরো জোরে, কারণ জিব্রাইল যতবার আমার নবীর কাছে আসছে এক ডানা দা বর্দাইছে, এক ডানা দিয়ে একবারই দিলে এই পৃথিবীর সমান কয়েক লক্ষ পৃথিবী পার হয়ে যায়। মানে সিদরাতুল মুনতাহা থেকে ডানা দিয়ে একটা বাড়ি দিলে জমিনও, আবার ডানা দিয়ে আরেকবারই দিলে সিদরাতুল মুনতাহা। আল্লাহ জিব্রাইল রে কয় আজকে এক ডানায় কাম হইতো না, কারণ ছুরি অলরেডি গলায় গেছে গা, সুবহানাল্লাহ। তোমার সব ক্ষমতা দিয়ে এই মুহূর্তে জান্নাতে যাও, একটা জান্নাতি দুম্বা ইসমাইলকে উঠায়া ইসমাইলের জায়গায় শোয়া। জিব্রাইল কয় আমি এই পৃথিবীতে সবচাইতে দ্রুত কয়েকবার আসছি, এর মধ্যে একবার হলো যখন ইউসুফ নবীরে তার ভাইয়েরা কুয়ার ভিতরে ফালায়, আল্লাহ আমারে বলছে জিব্রাইল সব ক্ষমতা লাগায়া দাও, সব ক্ষমতা লাগায়া দৌড়াইয়া আমি ইউসুফ রাইসা কুলে নিছি। 2 নাম্বার যখন ইব্রাহিম নবীর আগুনের মধ্যে ফালায়, আল্লাহ আমারে সবচাইতে দ্রুত যাওয়ার হুকুম দিছে, আমি ইব্রাহিম রে কুলে তুলছি। 3 নাম্বার আমার নবী যখন উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করে আমার নবী যখন বেহুশ হয়ে গিয়েছিলেন, আল্লাহ কই জিব্রাইল এই মুহূর্তে যাও আমার নবীরে তোমার বুকে জড়ায়া নাও। আর 1 নাম্বার হইলো ইসমাইলের কুরবানির সময়, যেরকম সুবহানাল্লাহ আয়া দুম্বা দিয়ে দিছে। আচ্ছা গরু জবাই করলে ঘরত করে একটা আওয়াজ হয়নি? আমার কথা শেষের দিকে ঘরত করে একটা আওয়াজ হয়নি? হয়। তো উনি যখন ছুরিটা চালাইছে এমনিতে একটা আওয়াজ হইছে, সুবহানাল্লাহ।
এমনিতে একটা আওয়াজ হয়েছে। অনেকে আমরা বলি যে গলার মধ্যে ফুসাইতেছে, কিন্তু গলা কাটে না, গলা কাটে না। এটা বর্ণনা আছে, গলা কাটে না ফুসাইতেছে। রাগ কইরা তিনি ছুরিটা ফেলে দিয়েছিলেন, পাথরটা 2 টুকরা হয়ে গিয়েছিল, এত ধারালো ছুরি। সুবহানাল্লাহ। আচ্ছা, যদি ফুসাইতে না কাটে, এরপরে যদি দুম্বা ফাটায়, তাহলে বোঝা যায় আল্লাহর ক্ষমতা একটু দেরিতে কাজ করে। কি কোন না, এটার 2টা বর্ণনা। একটা হইলো ইসমাইলকে জবাই করার জন্য প্রস্তুতি নিছে, আল্লাহ জিবরাইল দিয়ে ইসমাইলটা ওরা দুম্বা দিয়ে দিয়েছে, সাথে সাথে কুরবানি হয়ে গেছে। আর ছুরির ধার বোঝানোর জন্য অনেক মুফাসসিরিনে কেরাম বা মুহাদ্দিসিনে কেরাম এই বিষয়টা বলছে যে কয়েকবার ফুসাইছে, কাটে না, এরপরে কাটছে। সুবহানাল্লাহ। আচ্ছা, যেটাই হোক, আমরা যেটাই মানি, মূল কাহিনী হলো কুরবানি। কথা ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম যখন আওয়াজ শুনলেন তখন নিশ্চিন্ত হলেন। কি হলেন? সত্যবাদা নিশ্চিন্ত হলেন যে কোরবানি হয়ে গেছে। আল্লাহ আমার প্রতি খুশি। চোখের পট্টি খুইলা দেখে ইসমাইল পাশে দাঁড়ায় রইছে, চোখ বাঁধা। আরো জোরে কোন। আচ্ছা, কোন হারানো জিনিস ফিরা পাইলে বাপ কদ্দুর খুশি হয়? যে কোনো মানুষ হারানো জিনিস পাইলে খুশি হয় কিনা? হারানো জিনিস ইসমাইল যখন আবার ফিরা পাইছে, বুকের মধ্যে জড়ায়া ধরছে। সুবহানাল্লাহ। বুকের মধ্যে কিছু মুহূর্তের জন্য জড়ায়া ধরে আবার ছাইরা দিয়া কই, ইসমাইল এই বাটপাড়িটা তুমি কেমনে করলে? সুবহানাল্লাহ। তুমি বলছো আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবা, তো আমি তো সেই আশায় তোমার চোখের উপর টিপে দিয়েছি, কিন্তু তুমি কেন সেখান থেকে উঠে গেলা? সুবহানাল্লাহ। তুমি কেন উঠে গেলা? ইসমাইল নবী কয়, আল্লাহ ওগো আমার আব্বা জান, আমি উঠি না, আমার এই চাচা উড়েছে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম নবী ছায়া দিয়ে জিবরাইল ঘরে দিছে। সুবহানাল্লাহ। জিবরাইল তখন ইব্রাহিম নবীরে ডাক দেয়া, কগো ইব্রাহিম, আমার আল্লাহ তোমাকে পরীক্ষা করার দরকার ছিল, পরীক্ষা করেছে, তুমি ফার্স্ট হয়েছ, তুমি পাস করেছ, কিন্তু ইসমাইলকে কুরবানি করার আল্লাহর কোনো উদ্দেশ্য ছিল না। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহর উদ্দেশ্য ইসমাইলকে কুরবানি করার ছিল না, অতএব তোমার পরীক্ষায় তুমি পাস করেছ, ইসমাইল তার পরীক্ষায় ফাঁস হয়েছে। তোমাকে সুসংবাদ জানায়া দেই, ইসমাইল কোনোদিন কুরবানি হবে না, কারণ ইসমাইলের পেশানিতে থাকবে আখির নবীর নূরে মুহাম্মদী। আরো চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। সেই ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের সেই কুরবানি থেকে আল্লাহ আমাদেরকে বিধান দিয়েছেন। ইব্রাহিম নবীর প্রিয় জিনিস ছিল ইসমাইল আলাইহিস সালাম, উনাকেই কুরবানি করার কথা বলছে, আল্লাহ কুরবানি কবুল করে নিছে। আমরার প্রিয় জিনিস হচ্ছে কুরিপু। আমরা প্রিয় জিনিস কি? কুরিপু, সুরিপু না। আমরা হলো কুরিপুগুলো আমরা প্রিয় জিনিস। যেমন আমরা ওই যে মিছা কথা না কইতালে মানে সারাদিন আমরা বালা জানা, সারাদিনের ভিতরে একজনকে গালি না দিলে আমরা ফেডার ভাত হজম না, এরকম কিছু স্বভাব আছে না। আমরা ইডি আমরা সবচেয়ে প্রিয়, আমরা রজানতে এইগুলো আমরা প্রিয়। আল্লাহ কই, ওই ডিরে পশুর গলায় ছুরি চালানোর মাধ্যমে কুরবানি করার নাম হচ্ছে কুরবানি। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার দরকার আছে না নাই? কুরবানির মাধ্যমে নফসের অন্তরে থাকা সমস্ত কুরিপু ধ্বংস করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, আমরা সকলেই পড়ি আমিন। কুরবানির অনেক মাসলা আছে, এই সময়ের স্বল্পতার কারণে আমি বলতে পারছি না। আপনারা পশু কিনবার সময় যারা কিনছেন তো আলহামদুলিল্লাহ, কিনেন নাই যারা শিংটা দেখে কিনবেন, এগুলো জানি আমরা, তারপর বলাটা হক। শিং দেখবেন আছে কিনা, না থাকলে এটার এক মাসলা, আর থাকলে ভাঙা থাকলে এটার আরেক মাসলা। যদি না থাকে এটা দিয়ে কুরবানি হবে, আর আছে কিন্তু ভাঙা 3 ভাগের 2 ভাগ, এটা দিয়ে হবে না। লেজ যদি আপনার কি থাকে, কাটা থাকে, লেসের যে চুলের অংশটা এটা কাটা থাকলে দেখা যায় অনেক সময় মুফাসসিরিনে কেরাম বলে কুরবানি হয়ে যাবে, কারণ 3 ভাগের 2 ভাগ থাকা লাগবে, লেজের 3 ভাগের 2 ভাগ থাকা লাগবে। এটার মধ্যে কোনো খুঁত থাকতে পারবে না। যত শক্তিশালী পশু জবাই করবেন তত দ্রুত ফুলসিরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। 7 শরীকে যারা কুরবানি দিবেন, আপনাদের কুরবানি যদি কবুল হয়, আপনারা 7 জন ওই পশুর উপরে সওয়ার হয়ে ফুলসিরাত পার হবে। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক মাসলা মাসাইল বলার ছিল, আমরা ঈদের নামাজে বলবো ইনশাআল্লাহ। এর মধ্যে আরেকটা মাসলা, এবার অনেকে কিন্তু কুরবানি না দেওয়ার সিদ্ধান্ত নিছেন যে টেহা নাই, দিতাম না। কথা ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, টাকা এখন নাই, কিন্তু যদি কুরবানি ঈদের দিন সহালে টেহা আপনার কুরবানি ওয়াজিব দিতে হবে। কুরবানি ঈদের পরের দিন টেহা আইছে, তখন আপনাকে দিতে হবে। এর পরের দিন টাকা আইছে, তখন আপনাকে দিতে হবে। 3 দিন পার হয়ে গেলে
আর দেওয়া লাগবে না। সর্বমোট মনে করেন 1.5 থেকে 2.5 লাখ টাকার মালিক যদি আপনি হন, আপনার উপরে কুরবানি ওয়াজিব। আপনার উপরে কুরবানি কি ওয়াজিব? 1.5 থেকে 2.5 লাখ, 52 ভরি রূপার দাম যত, এই পরিমাণ সম্পদ যদি আপনার কাছে একদিনের জন্য থাকে কুরবানির 3 দিনের ভিতরে, তখন আপনার উপরে কি কুরবানি ওয়াজিব। আর আপনি কুড়িপতি, আপনি যদি একটা লেহা বেয়া গরু জব করলেন, এটা আপনার হক আদায় হতো না। আপনার জন্য কর্তব্য বড়টা দেওয়া। আর যারা মোটামুটি আমরার মতো গরিব মধ্যবিত্ত, যাদের মানে একদম সর্বনিম্ন খাতে কুরবানি যায়, তারা যে কোনো একটা পশু জবাই করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক মাসালা বলার ছিল, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে পড়ি আমিন। এই কুরবানির ইতিহাস শুনলে অনেক সময় পছন্দ দাঁড়ায় যায়। কেন দাঁড়ায় যায়? বাপ পুতের এইরকম পরীক্ষা, আল্লাহু আকবার, এইরকম পরীক্ষার সম্মুখীন যদি আপনি আর আমি আমাদের মধ্যে কেউ হয়, খোদার কসম শতকরা 100 থেকে 100 ভাগ মানুষ টিকবে না। আল্লাহ আমাদের ঈমানকে আরো শক্ত করুক, আমাদের নিয়তকে শুদ্ধ করুক, আমাদের কলবকে আল্লাহ পরিষ্কার করুক। আমরা সকলেই পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।